নেককার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে, আমার মাওলা পাকের হাবিব ঘোষণা দিয়া দেয়, ওরে উম্মতরা শোনো, এই নেককার সন্তানের দোয়া, এই নেককার সন্তানের দোয়া পিতা মাতার কবর দেশের মাঝে নূরের আলোর মতো জলমল জলমল করে। মেরে মুহতারাম ভাইও, চলেন না একটা মজার ওয়াকিয়া আমরা শুনে আসি। উপমহাদেশের অন্যতম একজন হাদিস বিশারদ আলেম শাইখুল ইসলাম আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে একটা ঘটনা লিখেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি যে ঘটনাটা লিখেছেন, ওই ঘটনাটার সারাংশ হইতেছে এইরকম। এক গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির আমল ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় কইরা কবরস্থানের মাঝে চইলা যাইতেন। কবরস্থানের মাঝে যাইয়া ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা আর রহমান তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। তারপর সমস্ত এই মুর্দগানদের জন্য কবরটাকে সামনের দিকে রাইখা কিবলামুখী হইয়া কবরবাসীদের জন্য দোয়া করতেন। এই যে কবরবাসীদের জন্য দোয়া করতেন, এই আমলটা তিনি নিয়মিত চালাইয়া যাইতেছিলেন। তো একদিনের ঘটনা, ওই যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কবর জিয়ারত কইরা গেছে। কবর জিয়ারত কইরা যাওয়ার পর রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইছে, রাতের বেলায় বিছানায় ঘুমানোর পর মাওলা পাকের পক্ষ থেকে হয়তো তাকে দেখানো হয়েছে। বলে কি স্বপ্ন দেখানো হয়েছে? আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দেখে এই যে সকাল বেলায় যে সে কবর জিয়ারত করে আসছে, এই কবর জিয়ারত করার কারণে যে পরিমাণ নেকি হয়েছে, এই নেকিগুলিকে নিয়ে মাওলা পাক রব্বুল আলামিন মালিকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আগমন করছে। রহমতের দুইজন ফেরেশতা ওই কবরস্থানের মাঝে আগমন করছে। ওই রহমতের দুইজন ফেরেশতা কবরস্থানের মাঝে আগমন কইরা এই যে কবর জিয়ারতের কারণে যে হাদিয়া হইছে, যে নেকি হইছে, এই নেকিগুলি কবরদেশী যারা রয়েছে, এই কবরদেশীদের মাঝে তারা ভাগাভাগি করে দিতেছে। কন্যা জোরে সোরে একটু সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিতা মাতার মৃত্যুর পরে সন্তানের করণীয় আমল। বুঝছেন আপনারা? এইখানে আমরা যারা আছি অনেকেই পাকা দাড়িওয়ালা আছি, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, অনেক আত্মীয় স্বজন নাই। তাহলে এই যে একজন সন্তান, আমি দুনিয়ার জমিনে রয়ে গেলাম, আমার পিতামাতা তো দুনিয়ার জমিনে নাই, তাহলে আমার পিতামাতার জন্য আমার কি করণীয় আমল, আমার পিতামাতার জন্য আমার করণীয় কি কাজ, কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য কি ডিটারমিনার, কি নির্দেশনা দিয়েছেন, এই ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? তো মেরে মুহতারাম ভাইও, এই যে সামনে মানুষগুলো বসে আছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেকের দাড়ি পাইকে গেছে, শরীরের চামড়াগুলি ঝুলে গেছে, ঢিলা হয়ে গেছে, অনেকের মা বাবাই কিন্তু দুনিয়ার জমিনে নাই। এই যে হায়াতের জিন্দেগি, আমাদের এই জিন্দেগিটা তো মৃত্যুর কাছ থেকে দাঁড় করে নেওয়া সামান্য একটু সময়। এই তো একদিন সমস্ত আয়োজন বৃথা হয়ে যাবে। মসজিদের ওই পালকির দিকে যদি একটু দিলটারে নরম করে তাকান, দেখবেন যে ওই পালকিটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি দুনিয়া সাজানোর জন্য, আমি আর আপনি দুনিয়া সাজানোর জন্য যতই অপেক্ষা করি না কেন, ওই পালকি সাজানোর যতক্ষণ না পর্যন্ত আমল করব, দুনিয়া সাজাইলেও বাপজান দুনিয়া থাকতে দিবে না, দুনিয়ায় থাকতে পারবো না। কথাটা সত্য না মিথ্যা? যদি কথাটা সত্য হয়, তাহলে ওই পালকি আমাদেরকে সাজাতে হবে, ওই পালকির জন্য আমাদের আমল নামা গোছাতে হবে। তো যাদের বাপ মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তো একজন সন্তান হিসেবে পিতামাতার জন্য কিছু করণীয় আমাদের আমল রয়েছে। এই আমলগুলি করার জন্য আপনার আহামরি টাকা পয়সা খরচ করার দরকার নাই। এই আমলগুলি করার জন্য আপনার কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই, কোনো কষ্ট হবে না। আপনি যদি শুধু একটু পিতামাতার জন্য এই কাজগুলি করেন, আশা করা যায় ইনশাআল্লাহ যতদূর সম্ভব একজন দিনমজুর চাইলেও তার পিতামাতা যদি ইন্তেকাল করে, ওই কবর দেশের মাঝে তার পিতামাতা ভালো থাকবে। একজন সাধারণ মানুষ যদি সামান্য একটু আমল করে, আশা করা যায় তার পিতামাতা এই সামান্য আমলের কারণে কবরের দেশের মাঝে ভালো থাকবে। এই সামান্য আমলটুকু মনোযোগ দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমি অদম গুনাহগারকে উম্মতের দরদ নিয়া, মুহাব্বত নিয়া, উম্মতকে বোঝানোর জন্য উম্মতের ফিকির নিয়া ইখলাসের সাথে কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা আপনাদেরকেও উত্তম মানসিকতা নিয়া আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে মুহাব্বতে জোরে সোরে বলেন না আমিন। লাইট বন্ধ করো।
আর এই যে বাপজান, ওই যে তোমরা যদি বাপজান বসো তাহলে বসো, আর না বসলে চলে যাও। এই সামনে যেরকম লাইট মারা দৌড়াদৌড়ি করা, এটা খারাপ দেখা যাচ্ছে। ওইখানে মেলা হচ্ছে, মেলায় চলে যাও, মেলা হচ্ছে মেলায় চলে যাও, না হলে এখানে এসে বসে যাও। ভলান্টিয়ার যারা আছেন, একটা ওই যে ট্যাবলেট যেন সাইডে না থাকে, সমস্ত ট্যাবলেট সাইড করে দিন ইনশাআল্লাহ। এটা আলোচনার নুন নষ্ট হয়ে যাবে। এই যে বাপজান ট্যাবলেটটা সাইড হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার জন্য তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী প্রিয় দিনী ভাইয়েরা, আসুন প্রাসঙ্গিক আলোচনাকে দীর্ঘায়িত না করে, সময় যেহেতু একেবারে সংক্ষেপ, মূল আলোচনায় আমরা প্রবেশ করি। সম্মানিত সুধী প্রিয় দিনী ভাইয়েরা, যদি কোনো ব্যক্তির পিতামাতা মারা যায়, পিতামাতা ইন্তেকাল করে, তাহলে সন্তান যদি কিছু আমল করে, কিছু পয়েন্টের উপর যদি আমল করার চেষ্টা করে, তাহলে পিতামাতাদের কবরের মাঝে নূর হয়ে ওই নূরটা ঝলমল করবে। আর একটু আস্তে গণ। সেই আমলগুলি কি? এক নাম্বার, পিতামাতার জন্য সন্তান বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবে। দ্বিতীয় নাম্বার, পিতামাতার জন্য সন্তান দান সদকা করবে। তিন নাম্বার, পিতামাতার পক্ষ থেকে সন্তান রোজা পালন করবে। নাম্বার 4, পিতামাতার পক্ষ থেকে সন্তান হজ এবং উমরা আদায় করবে যদি সামর্থ্য থাকে। নাম্বার 5, পিতামাতার পক্ষ থেকে সন্তান কুরবানি করবে। নাম্বার 6, পিতামাতার বন্ধু বান্ধব দ্বারা থাকবে, এই পিতামাতার বন্ধু বান্ধবের সাথে সৎ আচরণ করবে। নাম্বার 7, পিতামাতার যারা আত্মীয় স্বজন থাকবে, এই পিতামাতার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। নাম্বার 8, পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করবে। নাম্বার 9, পিতামাতার ঋণ পরিশোধ করবে। নাম্বার 10, পিতামাতা যদি কোনো নেক কাজ করে যায়, নেক কাজ যদি চলমান থাকে, সেই নেক কাজ বন্ধ না করে এই নেক কাজকে জারি রাখবো। এই 10টা পয়েন্টের উপরেই মুখতাসারভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার পয়েন্ট, একজন সন্তান তার পিতামাতার জন্য বেশি থেকে বেশি পরিমাণে দোয়া করবে। তো প্রিয় বাপজানেরা, প্রিয় দিনী ভাইয়েরা, যদি একজন সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া করার জন্য আলাদা মাইক ভাড়া করার দরকার আছে, মোল্লা মুন্সি দাওয়াত করার দরকার আছে, এরপরে ইত্যাদি টাকা পয়সা খরচ করার দরকার আছে, নাকি শুধু নিজে নিজে মুখে দোয়া করলেই হবে? কথা কয় না। মোল্লা সব সময় দাওয়াত দিতে হবে? মোল্লা দাওয়াত দেওয়ার দরকার নাই, মাইক ভাড়া করার দরকার নাই, বক্সের দরকার নাই, ডেকোরেশনের দরকার নাই, কিচ্ছু দরকার নাই। সন্তান শুধু পিতামাতার জন্য দোয়া করবে। আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তাহলে পিতামাতার কবরের মাঝে এই দোয়া নূরের মতো ঝলমল ঝলমল করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা যে পিতামাতার জন্য দোয়া করব, তো কি বইলা দোয়া করব? আরে সুবহানাল্লাহ, আমাদের দয়াময় আল্লাহ কত দয়ার মালিক। আরে বান্দা, তুই তোর পিতামাতার জন্য দোয়া করবি, সাথে আমার মুমিন মুমিনাত বান্দা বান্দীদের জন্য দোয়া করিস, তোর পিতামাতার জন্য দোয়া করিস। আমি মাওলা তোদেরকে দোয়া শিখাইয়ে দিতেছি, আমার শিখানো দোয়া দিয়ে তুই তোর মা বাবার জন্য দোয়া করবি। সুবহানাল্লাহ কোন দলিল? আসুন, এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে কারিমার মাঝে এই মর্মে ইরশাদ করেছেন, ওরে দুনিয়ার সন্তানেরা তোমরা শোনো, তোমাদের যাদের পিতামাতা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তোমরা তোমাদের পিতামাতার জন্য আমি মাওলা পাক রব্বুল আলামিনের কাছে এই মর্মে দোয়া করবে, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, যেদিন বিচার দিবস কায়েম হবে, ওই হাসরের ময়দানে বিচার দিবসের দিনে, চূড়ান্ত ফয়সালা হওয়ার দিনে, আপনি আমার পিতা মাতা সহ মুমিন মুমিনাত বান্দা বান্দি যারা আছে, এই মুমিন মুমিনাত বান্দা বান্দি, মুসলিম মুসলিমাত নরনারী যারা আছে, সকলের গুনাহগুলিকে আপনি মাফ করিয়া দিয়ে। আপনি আরবি বলতে না পারলেন, বাংলা তো বলতে পারবেন, জাল্লা আপনা আমার পিতামাতার গুনাহ মাফ করে দেন, বলা যাবে তো ইনশাআল্লাহ। এরপর আসুন, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূহের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করেছেন,
রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আমার পিতামাতা এবং যে সমস্ত নরনারীরা মুমিন মুমিনাত আমার করে ঈমান নিয়ে প্রবেশ করেছে, আপনি তাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। এরপর আসুন তৃতীয় নাম্বার, আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 15 নাম্বার পারার 17 নাম্বার সূরা, সূরা বনী ইসরাঈলের 24 নাম্বার আয়াতে কারিমার মাঝে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওরে দুনিয়ার সন্তানেরা শুনো, ওরে রামপুর মধ্যপাড়া সরকার বাড়ির মুসলমান, ওরে পর্দার অন্তরালের মা, ওরে যুবক ভাই বন্ধু, দিলের কানটাকে লাগাইয়া মনোযোগ দিয়া শোনো। আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা আমাদেরকে শিখাইয়া দিছে। এই দোয়াটা একটু মনোযোগ দিয়া বাপজান শেখার জন্য চেষ্টা করব, আর যারা পারে তারা ইনশাআল্লাহ প্রতিদিন আমল করব। আর আমার তো দিল এই কথার সাক্ষী দেয়, এমন মুসলমান হয়তো খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি এই দোয়াটা পারে না। আমার মালিক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 15 নাম্বার পারার 17 নাম্বার সূরা, সূরা বনী ইসরাঈলের 24 নাম্বার আয়াতে কারিমার মাঝে জানায়া দেয়, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আপনি আমার পিতামাতার উপরে সেই রূপভাবে দয়া করেন। আমার পিতামাতা ছোট্টবেলায় আমার উপরে যেই রূপ দয়া করেছে, আমার পিতামাতা আমাকে ছোট্টবেলায় যেমন করে আদর করে লালন পালন করেছে, আমার পিতামাতা আমাকে যতটা আদর যত্ন মহব্বত করেছে, আপনি আমার পিতামাতাকে আপনার রহমতের কোলে এর চাইতেও বেশি আদরে লালন পালন এবং যত্ন করুন। সুবহানাল্লাহ গণ। ও মেরে মুহতারাম ভাইও, চলুন না আমরা একটু ফ্ল্যাশব্যাকের মাঝে ফিরিয়া যাই। অতীতে আপনার আমার জীবনটা কেমন ছিল রে বাপজান? একজন মা একটা সন্তান দুনিয়ার জমিনে আনতে যাইয়া একজন মা কি পরিমাণ কষ্ট করতে হয়। ওরে বাপজান, দিলটারে একটু নরম কইরা কথাগুলো শোনো। একজন সন্তান যখন মায়ের গর্ভে আসিয়া যায়, তখন মায়ের অবস্থাটা কেমন হয়? সন্তান গর্ভে আসার সাথে সাথে মায়ের কিন্তু খাওয়া বন্ধ হয়ে যায়, খাবার মায়ের কাছে ভালো লাগে না, খাবার মায়ের কাছে দুর্গন্ধ হয়ে যায়, মায়ের পেটে খাবার যায় না। এরপরে সন্তান যখন গর্ভে আসে, 1-2টা দিন না, আরে আল্লাহু আকবার, কত দীর্ঘ সময় পর্যন্ত সন্তানকে গর্ভে ধারণ করতে হয়। এই সন্তানকে যখন গর্ভে ধারণ করা হয়, তখন মায়ের অবস্থাটা কেমন হয়? সারাদিন মা খানা পর্যন্ত খাইতে পারে না। রাতের বেলায় মা একটু ঘুমাইতে যায়, মা ঘুমাইতে পর্যন্ত পারে না। বলে কেন পারে না, কেন পারে না? বলে সন্তান মায়ের পেটের ভিতরে লাথি দেয়, মায়ের পেটের ভিতরে ব্যথা উঠা যায়, মা কিন্তু সেই সময় ঘুমাইতে পর্যন্ত পারে না। মার কিন্তু এতটা কষ্ট হয়। এরপর এতটা কষ্ট সহ্য করার পর মা যখন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে, আরে আল্লাহু আকবার, এই মিয়া নিজের বাড়ির দিকে একটু তাকাইয়া দেখো, একজন মা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে যাইয়া কত কলসকে কলস রক্ত ভাঙতে হয়, কত ব্যথা সহ্য করতে হয়, শত শত ব্যথা সহ্য কইরা কলসকে কলস রক্ত ভাঙিয়া একজন মা সন্তানকে দুনিয়ার জমিনে আনে। আর বর্তমান সময়তে একজন সন্তানকে আনতে যাইয়া মা তার জীবনকে পর্যন্ত ধ্বংস করিয়া দেয়। মা তার পেটটারে কাইটা সন্তান দুনিয়ার জমিনে আনে, এতটা কষ্ট কইরা মা সন্তান দুনিয়ার জমিনে আনে। ও মেয়ে, এই পর্যন্ত আইনেই তো শেষ হয় না, এরপর অবস্থাটা কেমন হয়? ওরে মুসলমান, একটু মনোযোগ দিয়া বুঝো। এরপর অবস্থাটা তো এমন হইয়া যায়, এই সন্তান যখন একটু অসুস্থ থাকে, আমার মা জরুরি কিন্তু রাতের বেলায় ঘুমায় না। সন্তান যদি না খায়, তখন কিন্তু মা জননেও খায় না। এই তো শীতের রাত্রি বেলায় সন্তান যদি বিছানার মাঝে প্রস্রাব করিয়া দেয়, ওই ঠান্ডা বিছানার মাঝে যাইয়া মা জননী শুয়া যায়, সন্তানকে বুকের উপরে গরমের মাঝে শুয়াই। এতটা কষ্ট করে সন্তানাদিদেরকে লালন পালন করে। আর বাপ জানেরা কি পরিমাণ কষ্ট করে। কেউ তো আছে দিন মজুরি কইরা, কেউ রিক্সা চালাইয়া, কেউ অটো চালাইয়া, কেউ এমন তো হয় একেবারে রুদ্রের মাঝে পুইরা পিঠটারে কালা অঙ্গার ছাই বানাইয়া ওই বাপ জানেরা না খাইয়া পেটের মাঝে গামছা বাইদা আমাদের জন্য খাবার আহরণ করে, আমাদের জন্য
জন্য খাবারকে তারা ব্যবস্থা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রায় প্রত্যেকটা পিতামাতাই কিন্তু এমনটা চায় যে সন্তান যেন খুব সুন্দরভাবে হয়। সমস্ত পিতামাতাই চেষ্টা করে সন্তানের সমস্ত সাধ্যগুলো যেন পূরণ করতে পারে, এটা কিন্তু সমস্ত পিতামাতাই কামনা করে। ও মেরে মুহতারাম ভাইও, এই যে এত কষ্ট করে সন্তান লালন পালন করা হয়, এই সন্তান পিতামাতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ও রে মালিক আল্লাহ, এই পিতামাতা ছোট্টবেলায় আমাকে যতটা আদর যত্ন করে মহব্বত করে লালন পালন করেছে, আজকে আমার পিতামাতা এই দুনিয়ার জমিনে নাই, ওই অন্ধকার কবর দেশে চলে গেছে। ওই অন্ধকার কবর দেশের মাঝে আমার পিতামাতাকে তুমি যেই রকম ভাবে আল্লাহ জান্নাতে ইচ্ছা হয় সেই তদ্রূপ ভাবে আমার পিতামাতাকে, আমার পিতামাতা ছোট্টবেলায় আমাকে যেমন সুন্দর করে আদর করে মহব্বত করে লালন পালন করেছে, আমার সেই পিতামাতাকে তুমিও তোমার জান্নাতের মাঝে এত সুন্দর করে রহমতের কোলে লালন পালন করো। ও মেরে মুহতারাম ভাইও, এরপর মনোযোগ দিয়া বুঝেন, এই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল মুসলিম। এই সহিহুল মুসলিমের 4310 নম্বর হাদিসের মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন এই মৃত ব্যক্তির সমস্ত আমলনামার দরজা বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার আমলনামার দরজা বন্ধ হয়ে যায়। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওরে মিয়ারা শুনো শুনো শুনো, কিন্তু এই মৃত ব্যক্তির জন্য 3টা দরজা খোলা থাকে। জোরে সোরে করেন না সুবহানাল্লাহ। বলে এই যে 3টা দরজা খোলা থাকে, এই 3টা দরজা কি? 1 নাম্বার দরজার নাম হলো সাদাকাতুন জারিয়া, 1 নাম্বার দরজার নাম হলো সদকায়ে জারিয়া। এমন কোন দান খয়রাতের সিস্টেম চালু রেখে যাওয়া যে কবরের মধ্যে শুয়া শুয়া যেটার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ কন্যা একটু। এরপর দ্বিতীয় নাম্বারটা হলো ইলমু ইয়ানতাফিউ বিহিন নাস, এমন ইলম মানুষদেরকে শিক্ষা দিয়ে যাওয়া যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। এই যে আমরা কোরআন হাদিস যাই টুকটাক পড়ছি, এখন এই কোরআনুল কারীম আমরা যখন তেলাওয়াত করব, ওই যে আমাদের উস্তাদ যারা আছে আমাদেরকে বেদ দিয়া পিটাইয়া আঙ্গুলের মাঝে ধরাইয়া কোরআনুল কারীম শিখাইছে, ওই উস্তাদেরা কবরের মাঝে শুইয়া শুইয়া এই তেলাওয়াতের একটা নেকি তারা পাবে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর তৃতীয় নাম্বার দরজা হলো ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান, ইয়াদউ লাহু, একজন নেককার সন্তান যখন তার পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, আমার মাওলা পাকের হাবিব ঘোষণা দিয়া দেয়, ওরে উম্মতরা শোনো, এই নেককার সন্তানের দোয়া, এই নেককার সন্তানের দোয়া পিতামাতার কবর দেশের মাঝে নূরের আলোর মতো জলমল জলমল করে। মেরে মুহতারাম ভাইও, চলেন না আরেকটা মজার ওয়াকিয়া আমরা শুনে আসি। উপমহাদেশের অন্যতম একজন হাদিস বিশারদ আলেম শাইখুল ইসলাম আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মাঝে একটা ঘটনা লিখেছেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যে ঘটনাটা লিখেছেন, ওই ঘটনাটার সারাংশ হইতেছে এইরকম। এক গ্রামের ভিতরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির আমল ছিল প্রতিদিন ফজরের নামাজ আদায় কইরা কবরস্থানের মাঝে চইলা যাইতেন। কবরস্থানের মাঝে যাইয়া ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা আর রহমান তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। তারপর সমস্ত এই মুর্দগানদের জন্য কবরটাকে সামনের দিকে রাইখা কিবলামুখী হইয়া কবরবাসীদের জন্য দোয়া করতেন। এই যে কবরবাসীদের জন্য দোয়া করতেন, এই আমলটা তিনি নিয়মিত চালাইয়া যাইতেছিলেন। তো একদিনের ঘটনা, ওই যে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কবর জিয়ারত কইরা গেছে। কবর জিয়ারত কইরা যাওয়ার পর রাতের বেলায় যখন বিছানায় ঘুমাইছে, রাতের বেলায় বিছানায় ঘুমানোর পর মাওলা পাকের পক্ষ থেকে হয়তো তাকে দেখানো হয়েছে। বলে কি স্বপ্ন দেখানো হয়েছে? আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দেখে এই যে সকাল বেলায় যে সে কবর জিয়ারত করে আসছে, এই কবর জিয়ারত করার কারণে যেই পরিমাণ নেকি হয়েছে, এই নেকিগুলিকে নিয়ে মাওলা পাক রব্বুল আলামিন
মালিকের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আগমন করছে, রহমতের দুইজন ফেরেশতা ওই কবরস্থানের মাঝে আগমন করছে। ওই রহমতের দুইজন ফেরেশতা কবরস্থানের মাঝে আগমন কইরা এই যে কবর জিয়ারতের কারণে যে হাদিয়া হইছে, যে নেকি হইছে, এই নেকিগুলি কবরদেশী যারা রয়েছে এই কবরদেশীদের মাঝে তারা ভাগাভাগি কইরা দিতেছে। কন্যা জোরে সোরে একটু সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এই যে কবরবাসীদের মাঝে নেকি বন্টন কইরা দিতেছে, তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দেখে ওই কবরস্থানের মাঝে একজন বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা তার কবর থেকে উঠে আসে না, ও তার কবরের মধ্যে শুয়ে রইছে। অন্যান্যরা তো লাইন ধরে দাঁড়াইছে আর ফেরেশতারা তাদের কাছে নেকি দিতেছে, পুণ্য দিতেছে, কিন্তু ওই মহিলা তার কবরের মধ্যে শুয়ে রইছে, কবর থেকে আসে না। এখন আল্লাহর ওই বুজুর্গ ব্যক্তির মনের ভিতরে কিউরিসিটি জায়গা যায়, বলে কিসের কিউরিসিটি জাগে? এইবার ওই বুজুর্গ ব্যক্তি মহিলাটিকে ডাক দেয়, ও গো মা জননী, সমস্ত কবরবাসীরা লাইনে দাঁড়াইয়া সবাই নেকির জন্য অপেক্ষা করতেছে, কিন্তু আপনি তো এই লাইনের মাঝে এসে দাঁড়াইলেন না, আপনার কি নেকির দরকার নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাপ জানারা দিলটাকে নরম কইরা কান্দারে খাড়া কইরা কথাগুলি শুনো। তখন ওই মহিলা বলে কি, এই মেয়ে আমার এই নেকির দরকার নাই। বলে কেন নাই জানো নাকি? আমার মাওলা পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মাঝে আমার একটা নেককার সন্তান দান করছে। আমার বাড়ি উমুক গ্রামের উমুক জায়গায়, আমার ওই নেককার ছেলেটা উমুক বাজারের মাঝে উমুক গাছতলার নিচে সে দোকানদারি করে, উমুক গাছতলার নিচে সে বেচা কিনা করে। আমার এই নেককার সন্তান দুনিয়ার মাঝে যখন দোকানের মাঝে কোনো ক্রেতা যায়, তখন আমার এই সন্তান ক্রেতার কাছে বেচা কিনা করে। বেচা কিনা যখন শেষ হয়ে যায়, তখন সময়কে সে আর নষ্ট করে না, তখন সে জিকিরের আমলের মাঝে ডুইবা যায়, দুরুদের আমলের মাঝে ডুইবা যায়, তেলাওয়াতের আমলের মাঝে ডুইবা যায়। এইভাবে সে নফল আমলের মাঝে ঢুকতে থাকে। এরপর আমার সন্তান আমার জন্য প্রতিদিন দোয়া করে। আমার সন্তান আমার জন্য যেই দোয়াগুলি করে, আমার মাওলা পাক রব্বুল আলামিন আমার সন্তানের সেই নেক দোয়াগুলি আমার কবর দেশের মাঝে এমন ভাবে পাঠাইয়া দেয়, ওই নেক দোয়াগুলি আসার পর আমার এই যে কবর, এই কবর অন্যান্য কবরের সামনে জলমল জলমল করতে থাকে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর অবস্থাটা কেমন হয় যে কিছুদিন সময় অতিবাহিত হয়ে যায়, এই তো ধরেন না 2-1 বছর সময় অতিবাহিত হয়ে যায়, কিন্তু সেই বুজুর্গ ব্যক্তি আবার অন্য সময়ের মতো সে তার দৈনন্দিনের আমল হিসেবে কবর জিয়ারত করতে যায়। ওই কবর জিয়ারতের মাঝে যাইয়া আগের মতোই সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, আর রহমান পড়ে, সূরা ইয়াসিন পড়ে, বিভিন্ন ধরনের দোয়া ইস্তেগফার কইরা ওই কবরবাসীদের জন্য যাইয়া সে দোয়া করে। রাতের বেলায় আয়েশা ঘুমাইয়া যায়, রাতের বেলায় আয়েশা ঘুমাইয়া যাওয়ার পরে এইবার ওই বুজুর্গ ব্যক্তিরা দেখে গিয়ে ওই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন রহমতের ফেরেশতা, এই দুইজন রহমতের ফেরেশতা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কবরবাসীদের কাছে এসে যায়। এই কবরবাসীদের মাঝে আসার পর এই দুইজন রহমতের ফেরেশতা এই কবর জিয়ারতের নেকিগুলি তাদের মাঝে বন্টন করা শুরু করে দেয়। কবরবাসীরা লাইনের মাঝে দাঁড়াইয়া ওই নেকিগুলি গ্রহণ করা শুরু করে দেয়। ও মেরে মুহতারাম ভাইও, এইবার ওই আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি দেখে গতবার যেই মহিলা ওই লাইনের মাঝে দাঁড়াইছিল না, এইবার এই মহিলাকে লাইনের মাঝে দেখা যায়। এইবার আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বলে, ওরে মা জননী, গত টার্মে তো আপনাকে লাইনে দাঁড়াইতে দেখলাম না, এইবার আপনি লাইনের মাঝে কেন দাঁড়াইলেন? তখন ওই মহিলাটি হুজুরকে উদ্দেশ্য করে বলে, ও রে হুজুর, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাকে যেই নেককার সন্তান দান করেছিলেন, ওই নেককার সন্তান এখন আর আমার দুনিয়ার জমিনে নাই, এজন্য আমার জন্য কেউ দোয়া করে না, ওই দোয়া আমার কবরে আসে না। আর এই দোয়া আমার কবরে না আসার কারণে আমি অন্যান্য কবরবাসীদের মতো আমিও এখন ফকির হয়ে গেছি, আমিও অসহায় হয়ে গেছি। যতদিন সময় পর্যন্ত আমার ওই নেককার পরহেজগার সন্তান দুনিয়ার জমিনের মাঝে জীবিত ছিল, ততদিন পর্যন্ত আমার নেকের কোনো অভাব হয়েছিল না। আমার সন্তান যখনই দোয়া কইরা আমার জন্য হাদিয়া পাঠাইয়া দিত, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াত ও কালাম দুরুদ ও সালামের কারণে আমার কবরের মাঝে নেকি এবং পুণ্য পাঠাইয়া দিত। আর ওই নেকি এবং পুণ্যের কারণে আমার কবরটা অন্যান্য কবরের মাঝে জলমল জলমল করত।
মেরে মুহতারাম ভাইও, এতক্ষণ সময় পর্যন্ত যদি আপনারা কথা বুঝে থাকেন এবং আলোচনা বুঝে থাকেন, তাহলে আপনারা তো মনে হয় এই কথাই বোঝার অর্থ যে পিতা মাতার জন্য সন্তানের দোয়া একেবারে বিদ্যুতের আলোর মতো ঝলমল ঝলমল করে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই দোয়া করার জন্য আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে 3টি দোয়া উপস্থাপন করেছি। এর মাঝে সবচাইতে সহজ দোয়া রাব্বির হামহুমা, না বা আপনারা বললেন এটা বললে তো ফাঁপ হবে, এটা বলা যায় না, এটা মুখে রাইখা দেন। একটু মুহাব্বতের সাথে বলেন না, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জোরে এখন আরেকবার কোন। সবাই মোটামুটি পারি না ইনশাআল্লাহ। তো এই দোয়াটা পড়লে কি আমাদের টাকা লাগবে? তাহলে পিতামাতার মৃত্যুর পরে সন্তানের 1 নাম্বার করণীয় আমল, সন্তান বেশি থেকে বেশি পরিমাণ পিতামাতার জন্য কি করবে? বলেন বলেন, কি করবে? করবো তো ইনশাআল্লাহ। কে কে করবো না হাত তোলেন। আপনি দোয়া করতেন না, বললামই তো কে কে করবেন না হাত তুলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করো, সকলে বলেন আমিন। এটা হলো 1 নাম্বার। এরপর 2য় নাম্বার আসুন। ও মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ব্যক্তির পিতা মাতা মারা যায়, তাহলে একজন নেককার পরহেজগার সন্তান হিসেবে আমার জন্য আপনার জন্য করণীয় 2য় নাম্বার আমল হলো পিতা মাতার জন্য বেশি থেকে বেশি পরিমাণে দান সদকা করব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার পিতা মাতার জন্য দান সদকা করে, তাহলে তার জন্য 3টা ফায়দা, 3টা লাভ, 3টা উপকার। সুবহানাল্লাহ। বলে 3টা ফায়দা কেমনে? 1 নাম্বার ফায়দা হলো, যে ব্যক্তি দান করতেছে তার পিতা মাতার জন্য দানের সম পরিমাণ নেকি মাওলা পাক রব্বুল আলামিন ওই দানকারী ব্যক্তির পিতা মাতার কবরের মাঝে পাঠায়া দেয়। 2য় নাম্বার ফায়দা, নিজের হাতে এই যে দান করছে, এই দান করার কারণে আমার মাওলা পাক রব্বুল আলামিন দানকারী ব্যক্তির আমল নামার মাঝে উনিকে দান করছে। সুবহানাল্লাহ। 3য় নাম্বার ফায়দা হলো, এই দান করার কারণে ওই দানকারী ব্যক্তির পরবর্তী প্রজন্ম যারা আছে, ওনার সন্তানেরা দেখতেছে, ওনার সন্তানেরা শিখতেছে। তাহলে কি শিখতেছে? ওই সন্তানেরা শিখতেছে, আমার বাবা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, আমার মা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন, আমার বাবাকে দেখছি দাদা দাদির জন্য, আমার মাকে দেখছি নানা নানির জন্য, তারা দান খয়রাত করতো, তারা সদাকা করতো। তাহলে এই যে সন্তান শিখতেছে, হায়াতের জিন্দেগিতে আপনিও একদিন দুনিয়ার জমিনে থাকবেন না, কিন্তু আপনার সন্তান এই যে দেখে আমলটা শিখলো, এই আমলটা কিন্তু সন্তানের মাধ্যমে জারি থাকবে। তাহলে কোনো ব্যক্তি যদি তার পিতা মাতার জন্য দান খয়রাত করে, সদাকা করে, তাহলে এই সদাকা করলে 3টা ফায়দা হয়ে যায়। জোরে সুরে কন্যা একটু সুবহানাল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, এই মর্মে আপনাদেরকে একটা হাদিস শোনাইতেছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলো। যা রাজুলুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জনৈক ব্যক্তি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। অতঃপর ওই আগন্তুক সাহাবী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মাতাত উম্মি, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন মারা যায় তখন আমার মায়ের জবান বন্ধ হয়ে গিয়েছিল, আমার মা তখন কথা বলতে পারতো না। অনেক সময় কিন্তু এইরকম হয়, মানুষ মৃত্যুর আগে কথা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল, মৃত্যুর পূর্বে আমার মা কথা বলতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আমার মায়ের হাবভাব দেখে বুঝছি আমার মা মনে হয় আমাকে এই ব্যাপারে উপদেশ দিতে চেয়েছিল। আমার মা যদি সেই সময় কথা বলতে পারতো, তাহলে আমার মা হয়তো আমাকে এই ব্যাপারে উপদেশ দিত, আমি যেন আমার মায়ের পক্ষ থেকে আমি দান সদকা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এখন আমার জানার বিষয় হলো আমি কি আমার মায়ের পক্ষ থেকে দান সদকা করতে পারবো কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ রে সাহাবী, শুনো শুনো শুনো, তুমি যদি তোমার পিতা মাতার পক্ষ থেকে দান সদকা করো, তাহলে এই দানের সম পরিমাণ নেকি মাওলা পাক রব্বুল আলামিন তোমার পিতা মাতার কবর দেশে পৌঁছায়া দিবে। এখন আসুন পিতা মাতার জন্য 3য় নাম্বার করণীয় আমল।
পিতামাতার জন্য তৃতীয় নাম্বার করণীয় আমল হলো পিতামাতার পক্ষ থেকে সন্তান রোজা পালন করবে। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 1952। এই হাদিসটি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। একদা এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা বাবা মারা গিয়েছে, আমার মায়ের তো জিম্মাদারিতে রোজা ছিল, তো ওই রোজাকে আমি পালন করতে পারবো কিনা? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান মাতা ওয়ালাহু সিয়াম, আর যেই ব্যক্তি মারা গেল অথচ তার জিম্মাদারিতে সিয়াম রয়ে গিয়েছে, তার জন্য তার পরবর্তী প্রজন্ম যে রয়েছে, এই পরবর্তী প্রজন্ম তার পক্ষ থেকে এই সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। পরবর্তী প্রজন্মের মাঝে সন্তান যারা থাকবে, পিতামাতার যদি অসুস্থ হইয়া অথবা যে কোনো অবস্থায় হোক, পিতামাতা যদি রোজা নষ্ট হয়ে যায়, রোজা যদি ঠিক মতো রাখতে না পারে, তাহলে সন্তানেরা এই পিতামাতার পক্ষ থেকে ফিদিয়া প্রদান করবে। যদি ফিদিয়া প্রদান করে দেয় অথবা পিতামাতার পক্ষ থেকে রোজা আদায় করে দেয়, আশা করা যায় আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পিতামাতার গুনাহগুলিকে মাফ করে তাদেরকে জান্নাতি বানায় দিবে। এখন আসুন চতুর্থ নাম্বার পয়েন্ট, আদাউল হজ্জ ওয়াল উমর, পিতামাতার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করা। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 1852। এই হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। ও মেরে মুহতারাম ভাইও, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, জাআ ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা জনৈক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেছে। ওই মহিলা সাহাবী নবীদের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মা উমরা এবং হজ করার জন্য নিয়ত করেছিল, এখন আমি কি আমার মায়ের পক্ষ থেকে আদায় করতে পারবো কিনা? কারণ আমার মা মারা গিয়েছে, আমার মা ইন্তেকাল করেছে, আমি কি এখন মায়ের পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করতে পারবো কিনা? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমিও পারবে তোমার মায়ের পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করতে। সুবহানাল্লাহ। আমাদের সমাজের মাঝে এটাকে বদলি হজ বলা হয়। এরপর আসুন পঞ্চম নাম্বার, আদাউল উযহিয়া, পিতামাতার পক্ষ থেকে কুরবানি করবে। পিতামাতার নামে কুরবানি করবে নাকি পিতামাতার পক্ষ থেকে কুরবানি করবে? বলেন। পিতামাতার পক্ষ থেকে কুরবানি করতে হবে, কিন্তু করবে কার নামে? আর একটু জোরে কন, আর জোরে কন। আল্লাহ তাআলার নামে কুরবানি করবে, কিন্তু পিতামাতার পক্ষ থেকে কুরবানি করবে। যদি কোনো ব্যক্তি পিতামাতার পক্ষ থেকে কুরবানি করে, এই কুরবানির মাঝে যেই পরিমাণ সওয়াব হবে, নেকি হবে, আল্লাহ তাআলা ওই মৃত পিতামাতার কবরের মাঝে সেই সম পরিমাণ নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। এরপর আসুন 6 নাম্বার, সিলাতু রিহমিল ওয়ালিদাইন, পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। এরপরে আসুন ইকরামু সাদিকিল ওয়ালিদাইন, 7 নাম্বার পয়েন্ট হলো পিতামাতার বন্ধু বান্ধব যারা রয়েছে, এই পিতামাতার বন্ধু বান্ধবদের সাথে সৎ আচরণ করব। সুবহানাল্লাহ। আসেন এই মর্মে আপনাদের সামনে একটি হাদিসের ঘটনা উপস্থাপন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ও মিয়া, চিন্তা করা যায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত উঁচু মাপের সাহাবী। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া বিশাল উঁচু মাপের একজন সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়া মরুভূমি পাড়ি দিয়া এক জায়গার মাঝে যাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পথের মাঝে একজন গ্রাম্য বেদুইন মুরব্বি সাহাবীকে দেখা যায়। ওই যে গ্রাম্য বেদুইন মুরব্বি সাহাবীকে
সাহাবীকে দেখা যায় হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রাম্য বেদুইন মুরব্বি সাহাবীকে দেখা উটের মধ্য থেকে নাইমা যায়। আল্লাহু আকবার। উটের মধ্য থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী নাইমা গেছে। অন্যান্য সাহাবীরা একটু আশ্চর্যজনিত হয়ে যায় যে আব্দুল্লাহর মতো ব্যক্তি উট থেকে কেন নাইমা গেল। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্রাম্য বেদুইন মুরব্বি সাহাবীর কাছে যাইয়া ওই মুরব্বি সাহাবীকে সালাম দেয়, হাত বাড়াইয়া মুসাফা করে, কুশলাদি ইত্যাদি জিজ্ঞাসা কইরা এইবার ওই মুরব্বিকে নিজের উটের উপরে চড়াইয়া নিজের পাগড়ি পর্যন্ত বিছাইয়া নিজের গায়ের কাপড় পর্যন্ত বিছাইয়া উটের উপরে ওই মুরব্বিকে বসতে দেয়। এরপর ওই মুরব্বি যেই দিক যাইতেছে তাদের রাস্তা ছিল সেই দিক, ওই মুরব্বিকে নিয়ে সোজা যাইতেছে। এইভাবে যাইতে যাইতে গন্তব্য যখন শেষ হয় এইবার ওই মুরব্বিকে উট থেকে নামাইয়া দেওয়া হয়। এরপর হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার বাহনের উপরে উঠা এরপর যখন যাত্রা শুরু করে দেয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মনের ভিতরে কিউরিসিটির তো অভাব নাই যে আব্দুল্লাহর মতো এত বড় একজন সাহাবী এই সামান্য গ্রাম্য বেদুইন ব্যক্তিকে দেখা এমন কারণ করলো, কারণটা কি, এমনটা করার পিছনে কারণটা কি? তো এক সাহাবী তো জিজ্ঞাসাই কইরা ফেলাইছে, ও গো আব্দুল্লাহ, এ তো সামান্য একজন গ্রাম্য বেদুইন সাহাবী, এ তো মুরব্বি একজন সাহাবী, এর তো সামান্য একটু সম্মান করলেই হইতো, এর জন্য উট থামানোর কি দরকার ছিল? সামনে যাইয়া মুসাফা করার ইবা দরকার ছিল কি? এর জন্য নিজের কাপড় পাগড়ি পর্যন্ত কইলা এত কিছু করার কি দরকার ছিল? এটা কেন আপনি করলেন? এই বাপ জানেরা মনোযোগ দিয়া শুনেন। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি, ও মিয়া কেন করছি জানো নাকি? শুনো শুনো শুনো, আমি আব্দুল্লাহ দেখছি আমার আব্বা জান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জীবিত ছিলেন, আমার আব্বা জান যখন মুসলিম জাহানের প্রেসিডেন্ট ছিলেন, আমার আব্বার রাজদরবারের মাঝে দেখছি এই মুরব্বি সাহাবী আসা যাওয়া করত, আমার আব্বার সাথে হাসি মুখে কথা বলতো, আমার বাপজানের সাথে চলাফেরা করতে দেখছি। আমার বাবা যতদিন ছিল রাজদরবারের মাঝে আসা যাওয়া করছে, আমার বাবার সাথে হাসি মুখে চলাফেরা করছে। আজকে আমার বাবা নাই, ও হলো আমার বাবার বন্ধু মানুষ, ও আমার বাবার সমতুল্য। কারণ আমার নবীজি হাদিসের মাঝে ইরশাদ করেছেন, যদি কোনো সন্তান নেককার সন্তান হইতে চায়, যদি কোনো সন্তান মাওলা পাকের রহমত চায়, যদি কোনো সন্তান তার পিতামাতার কাছে সুসন্তান হইতে চায়, তাহলে এই সন্তানের জন্য করণীয় আমল হলো পিতামাতার মৃত্যুর পরেও পিতামাতার বন্ধু বান্ধবদের সাথে সৎ আচরণ করবে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর আসেন 7 নাম্বার, সিলাতু রিহমিল ওয়ালিদাইন। পিতামাতার আত্মীয় স্বজন যারা থাকবে, এই পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে। এটা হলো 7 নাম্বার পয়েন্ট। যখন কোনো পিতামাতা মারা যায়, এই পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, এই পিতামাতার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এটা হলো পিতামাতার মৃত্যুর পর সন্তানের জন্য করণীয় আমল। ও মেরে মুহতারাম ভাইও, জানি না আমাদের বাস্তবতার সাথে কতটুকু মিলা যায়। কারো মনে যদি কারো বাস্তবতার সাথে যদি মিলা যায়, কারো জীবনের সাথে যদি মিলা যায়, এটার জন্য আমি দায়ী থাকবো না। কারণ আমার নবী যে হাদিসের মাঝে ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রিহমিন, যদি কোনো ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি আমার মাওলা পাক রব্বুল আলামিনের জান্নাতের মাঝে যাবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, বাস্তবতার আলোকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, আমাদের এই সমাজের মাঝে বহু এমন মানুষ পাওয়া যাবে যারা ফুফুদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই। বহু এমন মানুষ পাওয়া যাবে যাদের খালাদের সাথে সম্পর্ক নাই। বাপের দিক দিয়ে যদি আপনি হিসাব করেন, তাহলে ফুফু হইল সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছের আত্মীয়। অথচ বৎসরকে বৎসর চলে যায়, ফুফুরা কোথায় আছে না আছে, খাই বা না খাই, এই ধরনের কোনো ধরনের সামান্য যোগাযোগ পর্যন্ত ফুফুদের সাথে নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। ও মেরে মুহতারাম ভাইও, আর বাস্তবতা তো হইল এমন, যদি কোনো ফুফু বাপের বাড়ি থেকে ওয়ারিশি নিয়ে যায়, তাহলে তো ওই ফুফু বাড়ির উঠান পর্যন্ত আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইও, এরপর খালার দিক দিয়া যদি তাকানো হয়, বহু মানুষের খালা এমন আছে যাদের খালার বিয়ে কোথায় হয়েছে এটাও জানি না।
কথা ঠিক না বেঠিক? অথচ পিতামাতার মৃত্যুর পরে দায়িত্ব হলো, এই পিতামাতার মৃত্যুর পরে দায়িত্ব হলো সন্তান পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে এই আত্মীয় স্বজনের সাথে তারা সুসম্পর্ক বজায় রাখবে। কিন্তু মৃত্যুর পরে বলেন আর জীবিত থাকায় অবস্থা বলেন আত্মীয়তার সাথে আমাদের সম্পর্কটা ঠিক থাকে? কারণ আমাদের সম্পর্কগুলো হয়ে গেছে স্বার্থ নির্ভর। কথা বলেন সত্য কিনা? তো মেরে মুহতারাম ভাই, রাগ করলেন নাকি? বাস্তবতার সাথে মিলে যায় না? এখন আসুন, পিতামাতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা। ও মেরে মুহতারাম ভাইও, যদি কোনো ব্যক্তির পিতামাতা ইন্তেকাল করে, কোনো ব্যক্তির পিতামাতা যদি মারা যায়, তাহলে এই পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা, পিতামাতার পক্ষ থেকে ক্ষমা চাওয়া। এজন্যই কিন্তু দেখবেন লাশকে সামনে নিয়ে আমরা বলি, ও মিয়া আমার বাবা অমুক ছিলেন, আপনাদের সাথে এতদিন সময় পর্যন্ত চলাফেরা করছে, যদি চলাফেরাই উঠা বসাই আমার বাবার সাথে যদি কারো তো কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকে, তাহলে আমার বাবাকে মাফ কইরা দিয়েন। যদি আমার বাবার কাছে কেউ পাওনাদার হন, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা দিয়ে দিব। বলে কি বলে না? যদিও বাস্তবিক অর্থে সামনে দাঁড়ায়া বলে, কিন্তু অনেক সময় কিন্তু এমন হয় লাশটাকে দাফন করার পরে যদি যাইয়া ঋণ চাওয়া হয়, তাহলে বলে যে ওই ভাই না ওই ভাই দিবে, ওই ভাই না ওই ভাই দিবে। এইরকম ভাবে বিভিন্ন বাইরে দেখাইয়া দেখাইয়া ঋণ কিন্তু এমন সময় এমনও হয়, অনেক সময় ঋণ কিন্তু পরিশোধ হয় না। কথাটা সত্য কিনা বলেন? বহু মানুষ আজ থেকে 2-4-5 বছর আগেও মারা গেছে, কিন্তু সন্তান এখনো পর্যন্ত ঋণ পরিশোধ করে নাই। এইরকম ঘটনা আপনাদের এলাকাও আছে না নাই? আমার মুহতারাম ভাইও, পিতামাতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে, পিতামাতার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপর আসুন, পিতামাতার ঋণ পরিশোধ করতে হবে। পিতামাতার ঋণ যদি পরিশোধ করা না হয়, যতক্ষণ সময় পর্যন্ত ঋণ পরিশোধ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির বিচার আসমানের মাঝে ঝুলন্ত অবস্থায় ঘোরাঘুরি করবে। নাউজুবিল্লাহ। এজন্য পিতামাতার ঋণ পরিশোধ করতে হবে। হাদিস গ্রন্থের নাম হলো মিশকাতুল মাসাবি, হাদিসের নাম্বার হলো 5127। যদি কারো মনে চাই হাদিসটা দেখে নিয়েন, হাদিসটা কিন্তু বড় কঠিন হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবীজি একদিন সাহাবীদের সামনে বসা, ওই সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলে, আতাদুরুনা মাল মুফলিস, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা জানো নাকি মুফলিস কাকে বলা হয়, নিঃস্ব কাকে বলা হয়? এ বাপজান, কথাটা মনোযোগ দিয়ে, হাদিসটা মনোযোগ দিয়ে বুঝো। আতাদুরুনা মাল মুফলিস, ও মিয়া তোমরা জানো, তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা স্বাভাবিকভাবে যা বুঝছে উত্তর দিছে। সাহাবায়ে কেরাম বলে, মাল্লা দিনার ওয়ালা দিরহাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমাদের যাদের টাকা নাই পয়সা নাই সেই তো গরিব। কথা ঠিক আছে না? আমাদের যাদের টাকা নাই পয়সা নাই সেই তো গরিব। কিন্তু আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, সবচাইতে গরিব কোন ব্যক্তি জানো নাকি? আমার উম্মতের মাঝে সবচাইতে নিঃস্ব, সবচাইতে গরিব, সবচাইতে হতদরিদ্র হবে সেই ব্যক্তি ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসিয়ামি ওয়া সাদাকাতিন ওয়া হাজ্জিন ওয়া উমরা। আমার উম্মতের মাঝে সবচাইতে হতদরিদ্র হবে সেই উম্মত যেই ব্যক্তি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে আসবে, অথচ তার আমলনামার মধ্যে রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, দান সদকার অভাব নাই। এত পরিমাণ নেকি, এত নেকির পাহাড়, ওই নেকির পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নেকির পাহাড় নিয়ে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াবে। আর সে নিজে নিজে তখন মনে মনে চিন্তা করবে, আরে আমার এত নেকির পাহাড় দেখা যায়, তাহলে আজকে আমার জান্নাতটা ঠেকাই গে। আজকে তো মনে হয় আমি জান্নাতে চলে যাব, আজকে আমার জান্নাত ঠেকানোর কোনো উপায় নাই। নিজের আমলনামা দেখা নিজের ভিতরেই একটা উৎসাহ, উদ্দীপনা, প্রফুল্লতা কাজ করবে। এমন সময় মাওলা পাক রব্বুল আলামিন ওই যে পাওনাদার যারা আছে দুনিয়ার জমিনে কাউকে বকা দিয়েছিল, কাউকে গালি দিয়েছিল, কারো অর্ধ বিগত জায়গা জোর করে খাইছিল, কারো বা একটু টাকা পয়সা মাইরা খাইছিল, কারো বা মনে করেন যে হক মাইরা খাইছিল, কারো বা টাকা পয়সা ওয়ারিসি নষ্ট কইরা, বাটপারি, টাউটারি, সিটারি, দালালি ইত্যাদি কইরা, হজ কইরা হাজি সাহেব হইছিল, কত ধরনের কত কিছু কইরা। আমলের তো অভাব ছিল না, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে যায় ধরা খাইছে। তো মেরে মুহতারাম ভাইও, কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা বলেন, ওই আদালতকে আমরা পারি দিয়ে দিছি না সামনে আছে? মানে যারা উত্তর দিচ্ছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ পার হয়ে গেছি, ঠিক না? ও সামনে আছে, আছে যে কার কার আছে একটু হাত তুলেন তো দেখি। যারা হাত তুলে না তাদের নাই মনে হয়, একটু হাতটা তুলেন, একটু লাড়াচাড়া দেন, লিল্লাহে তাকবীর। আর এটা মহিলা প্যান্ডেল পর্যন্ত তো গেছে না, একটু জোরে জোরে কোন লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই কোন আমিন। ও মেরে মুহতারাম ভাইও, তো যেই কথা বলতেছিলাম, তখন তো এইভাবে যখন তার সামনে দাঁড় করানো হবে, একজন আছে এই টাকার পাওনাদার, আর একজন ওই টাকার পাওনাদার, জমিনের পাওনাদার, বকার পাওনাদার। এই পাওনাদারদেরকে সামনে যখন হাজির করা হবে, এইবার পাওনাদারদেরকে কাল হাসরের ময়দানে কি দিয়া ঋণ পরিশোধ করবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, সেই দিন তো তোমাদের সাথে কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না, দিনার থাকবে না, দিরহাম থাকবে না। সেই দিন কি দিয়া পরিশোধ করা হবে? সেই দিন পরিশোধ করা হবে আমলনামা দিয়া। যার কাছে যতটুকু পাওনা, মনে করেন দুনিয়ার জমিনে আপনার কাছে আমি 50 টাকা পাইতাম, ওই 50 টাকার সমপরিমাণ আমলনামা আপনার কাছ থেকে এনে আমাকে দিয়ে দেওয়া হবে। কেউ 50,000 পাইবে, ওই 50,000-এর আমলনামা দিয়ে দেওয়া হবে। কেউ 5 লক্ষ পাইতো, ওই 5 লক্ষর আমলনামা দিয়ে দেওয়া হবে। কেউ গালি দিছিল, ওই গালির সমপরিমাণ নাকি ওই আমলনামার পাহাড় থেকে কাইটা কাইটা এইরকম ভাবে দিতে দিতে যেই ব্যক্তি কিছুক্ষণ পূর্বে আমলের পাহাড় দেখছিল, এখন দেখবে আমলের পাহাড় তো দূরের কথা, আমল বলতে তার কোনো কিচ্ছু নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি। কথা বুঝছেন? আমল তার কোনো কিছু আর বাকি নাই, কিন্তু পাওনাদার এখনো বাকি আছে। তো এখন কি করা হবে? আমল যখন শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার বাকি, তখন কি করা হবে জানেননি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন ওই যে পাওনাদার যারা ছিল, ওই পাওনাদারের গুনাহ, ওই পাওনাদারের গুনাহগুলি টাইনাই না আমার আর আপনার আমল নামার মাঝে দেওয়া হবে। ওই পাওনাদারের গুনাহগুলি টাইনাই না ওই ব্যক্তির আমল নামার মাঝে দেওয়া হবে। এরপর তাকাইয়া দেখবে আমল নামার মাঝে গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই, আমল নামার মাঝে গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। তখন মাওলা পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, ফাখুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আরে দর দর দর, এরে দইরা বলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলা হবে এই বাটপারকে, এই টাউটারকে দইরা ফেলা, যে এত কিছু করছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পর ফেরেশতারা ওই ব্যক্তিকে খামচি দিয়া দইরা ফেলাইয়া হাতগুলিকে বাইদা, পাগুলিকে বাইদা লবণের পুটনার মতো গুল বানাইয়া সুম্মাল জাহিম সাল্লু, তখন তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তর জাহিম নামে একটা স্তর রয়েছে, ওই জাহান্নামের ওই জাহিম নামক স্তরের মাঝে ওই ব্যক্তিকে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তো মেরে মুহতারাম ভাইও, আমি আপনাদের সম্মুখে যে টপিকের উপরে কথা বলতেছিলাম, এটা হচ্ছে পিতা মাতার মৃত্যুর পরে সন্তানের করণীয় আমল। পিতা মাতার মৃত্যুর পরে সন্তানের করণীয় আমল। আমার পিতা মাতা মারা গেছে, আমি একজন সন্তান হিসেবে পিতা মাতার মৃত্যুর পরে যে কাজগুলি আমরা করব, এই কাজের উপরে সংক্ষিপ্ত ভাবে কথা বলতেছিলাম। 1 নম্বরে বলেছিলাম যে পিতা মাতার জন্য সন্তান বেশি থেকে বেশি কি করবে বলেন তো? দোয়া করবে, দোয়া করবে, দোয়া করবে। 1 নম্বরে কোনটা?
কিচ্ছু যদি মনে রাও রাখতে পারেন, অন্তত এইটুকু মনে রাখেন, বাপ মা মারা গেলে দোয়া করতে হবে। বুঝেন নাই? এই একটা অন্তত মনে রাখেন। সবগুলি হয়তো আপনারা পয়েন্ট মনে রাখতে পারবেন না, কিন্তু একটা মনে রাখেন যে পিতামাতা মারা গেছে, এই পিতামাতা মারা গেলে এই পিতামাতার জন্য দোয়া করতে হবে। এই পয়েন্টটা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আপনাদের এলেমে বরকত দান করুক, সবাই বলেন আমিন। এটা ছিল 1 নাম্বার পয়েন্ট। আর 2য় নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার জন্য দান সদকা করা। 3য় নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার পক্ষ থেকে রোজা রেখে দেওয়া, পিতামাতার পক্ষ থেকে হজ করা, উমরা করা। এটা ছিল 4র্থ নাম্বার পয়েন্ট। 5ম নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার পক্ষ থেকে কুরবানি করে দেওয়া। 6ষ্ঠ নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার বন্ধু বান্ধব যারা আছে, পিতামাতার বন্ধু বান্ধবদেরকে সম্মান করা। তারপরে 7ম নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার আত্মীয় স্বজন যারা আছে, এই পিতামাতার আত্মীয় স্বজনদেরকে সম্মান করা, তাদের সাথে সম্পর্ক বজায় রাখা। 9 নাম্বার পয়েন্ট ছিল পিতামাতার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা। এরপর আসুন 10 নাম্বার পয়েন্ট হলো পিতামাতা যদি কোনো নেক কাজ করে থাকে, তাহলে এই পিতামাতার নেক কাজকে জারি রাখা, পিতামাতার ভালো কাজকে চলমান রাখা। যদি একটু কষ্টও হয়, তারপরে মনে করেন পিতামাতার যে নেক আমল করে গিয়েছে, এই নেক আমলটা চালু রাখা। এটা হলো 10 নাম্বার পয়েন্ট। এতক্ষণ তো এইভাবে কথা বললাম, এখন আসুন বেগে বেগে বলি। অনেক সময় এইরকম দেখা যায় যে অনেক পিতামাতা করতো কি, আগে এই সময় এইরকম ছিল, বাড়িতে অনেক সময় মেহমানখানা ছিল, বৈঠকখানা ছিল, মেহমানদেরকে মেহমানদারি করাইতো। এরকম একটা আমল আগের যুগে মোটামুটি ভালো প্রচলিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এটা আগে ছিল, কিন্তু এখন সময়ের ব্যবধানে এটা নাই। আচ্ছা, একজন অতিথিকে জায়গা করে দেওয়া, মেহমানদেরকে খানা খাওয়ানো, কাজটা খারাপ না ভালো? ভালো। কিন্তু আমরা সেই ঐতিহ্যটা ধরে রাখতে পারি নাই, এই হেরিটেজটাকে আমরা ধরে রাখতে পারি নাই, এই ঐতিহ্যটাকে আমরা নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কি? তো মেরে মুহতারাম ভাইও, প্রসঙ্গক্রমে এই যে এসে যেহেতু গেছে, এজন্য বলতেছি, দিন যত যাবে আমাদের সামাজিকতা তত খারাপ হবে, আমাদের সামাজিকতা তত নষ্ট হবে, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা বন্ধন তত দিনকে দিন খারাপ হবে, নষ্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কেন হবে? আগের চাইতে ওয়াজ মাহফিল বেশি হইতেছে, আগের চাইতে মনে করেন হ্যাঁ দান খয়রাত তো কম না, দান খয়রাত তো বাড়ছে, মসজিদ মাদ্রাসা বাড়ছে, আলেম উলামা বাড়ছে, সবই বাড়ছে। গুনার কাজও আগের চাইতে কমছে না বাড়ছে? আগের সাথে কিন্তু বাড়ছে। বলে কেন? বলে সবকিছুই বাড়বে, আর এই সবকিছু বেড়ে যত বাড়তে থাকবে দুনিয়া আরো খারাপ হইতে থাকবে। সর্বশেষ কথা হলো, এই দুনিয়া খারাপ হইতে হইতে একদিন তো কিয়ামত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আসুন আপনাদের সামনে এখন সুন্দরভাবে চেষ্টা করবে একটি হাদিস উপস্থাপন করার জন্য। এই হাদিসটি মিশকাতুল মাসাবি কিতাবের কিতাবুল ঈমান অধ্যায়ের 2য় নাম্বার হাদিস। এই হাদিসটিকে হাদিসে জিবরাইল বলা হয়। মোটামুটি লম্বা একটু হাদিস। এই হাদিসের মাঝে আমাদের জন্য মোটামুটি অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, এবং শেষ জামানায় অবস্থাটা কেমন হবে এই ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল। আনা আব্দুল্লাহ আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما عند رسول الله صلى الله عليه وسلم। ও মেরে মুহতারাম ভাইও, জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। বাইনামা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মজলিসের মধ্যে বসেছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন, এমন সময় একজন ব্যক্তি আমাদের কাছে আগমন করলো। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তিটি আগমন করেছে, এই আগন্তুক ব্যক্তিটি কেমন ছিল? এই আগন্তুক ব্যক্তি সম্পর্কে বলতেছে, শাদীদু বায়াদিস সিয়াব, আগন্তুক ব্যক্তির পরনের মাঝে সাদা দবদবে কাপড় ছিল। শাদীদু বাদিস সারি, আর আগন্তুক ব্যক্তির মাথার চুলগুলো ছিল শাদীদু সাওয়াদিস শারি, মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে। লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে আগন্তুক লোকটি নবীজির কাছে আসছে, এই লোকটি দূরের কোন জায়গা থেকে সফর করে আসছে, এমন কোন চিহ্ন তার চেহারার মাঝে দেখা যায় না।
আর আমরাও সাহাবীরা কেউ তারে চিনি না, কারণ আমরা সাহাবীরা তারে চিনি না, কখনো দেখি নাই। আবার কোনো মানুষ দূর থেকে আসলে তার চেহারার মাঝে একটু ক্লান্তি এবং সফরের ভাব থাকে, কিন্তু তার চেহারার মাঝে ওই ভাব পর্যন্ত নাই। ওই যে এই আগন্তুক ব্যক্তি আসছে, আমরা সবাই তার দিকে শুধু তাকায় রইলাম। এই আগন্তুক ব্যক্তি আইসা করছে কি, হাত্তা জালাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আগন্তুক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে গেছে। ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীর হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। ও মিয়া চিন্তা করে দেখেন কত বড় কথা। আমরা তারে কেউ চিনি না, আমরা কিচ্ছু জানি না, অথচ ওই আগন্তুক ব্যক্তি আসছে। ওই আগন্তুক ব্যক্তি আইসা আমার নবীজির মুখোমুখি বসছে। আমার নবীজির মুখোমুখি বৈশা ওই আগন্তুক ব্যক্তি নবীজির হাঁটুর সাথে তার হাঁটু মিশাইয়া একজন আরেকজনের মুখোমুখি হইয়া বসতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই আগন্তুক ব্যক্তি শুধু নবীজির মুখোমুখি বসছেই না, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাকিজাইহি। ওই আগন্তুক ব্যক্তি তার হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা তারে কেউ চিনি না, জানি না, অথচ সে আইসা নবীজির সামনাসামনি বসছে। শুধু সামনাসামনি বসছেই না, নবীজির রানের উপরে হাত রাখছে, আবার হাঁটুর সাথে হাঁটু মিলাইয়াও বসছে। আবার এইবার ওই আগন্তুক ব্যক্তি আমার নবীজিকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ। আপনারা কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আগন্তুক ব্যক্তি আমার নবীজিকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ও মুহাম্মদ, ইসলাম কাকে বলা হয় তুমি আমাদেরকে একটু শিখাইয়া দাও। সুবহানাল্লাহ। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো উপাস্য নাই, এই কথার সাক্ষী দেওয়াকে ইসলাম বলা হয়। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, এই কথার সাক্ষী দেওয়া হলো ইসলাম। ওয়াতুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, আল্লাহর সাক্ষী দেওয়া, আল্লাহর রাসূলের সাক্ষী দেওয়া। ওয়াতুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়াতুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াতাসুমা রমাদান, পবিত্র মহিমান্বিত সম্মানিত রমজান মাসে রোজা রাখা। ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর যদি তোমার সামর্থ্য হয়, টাকা পয়সা হয়, এবিলিটি হয়, তাহলে বাইতুল্লাহ হজ করবে। এই পাঁচটা বুনিয়াদ হলো ইসলামের খুঁটি। এই পাঁচটা আমল যদি করো তাহলে তুমি ইসলাম পালন করবা। তখন ওই আগন্তুক ব্যক্তি বলে কি, বলে সাদাকতা, হ্যাঁ তুমি সত্য বলছো। সুবহানাল্লাহ কোন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআজিবনা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আমরা তার ব্যবহারে আশ্চর্য হয়ে গেলাম। চিনিও না, জানিও না, দেখিও নাই, আসছে কোথা থেকে। নবীদের সামনাসামনি বসে গেছে, আবার বসছে তো বসছে, নবীজির হাঁটুর মাঝে নিজের হাতও রাখছে। এখন আবার নবীজিকে বলে যে ইসলাম কারে বলে, এটা বলো। নবীজি বলল যে এই কাজ যদি করা হয় তাহলে ইসলাম। এখন সে বলে হ্যাঁ তুমি সত্য বলছো, তার মানে সে আগে থেকে জানে। কথা সত্য না? তার মানে এই সব কিছু সে আগে থেকে জানে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজে প্রশ্ন করতেছে এবং সত্যায়ন করতেছে। তো আমরা তার এই ব্যবহারে বড় আশ্চর্যজনিত হয়ে গেলাম যে কেমনে কি ঘটনা কি। এরপর ওই আগন্তুক ব্যক্তি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আখবিরনি আনিল ঈমান। ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে একটু শিখাইয়া দাও। এবার ওই আগন্তুক ব্যক্তিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঈমান বলা হয় আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে ঈমানের সাতটা মৌলিক বিষয় বলে যে এইগুলি হইল ঈমান। এইবার এই আগন্তুক বলে কি আখবিরনি আনিল ইহসান, যে ইহসান কাকে বলে আমার এই ইহসানটা শিখাইয়া দাও। এইবার নবীজি বলেন আল ইহসান, ইহসান বলা হয় আন তা'বুদাল্লাহি কাআন্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে তোমার সামনে দেখতেছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতেছো এমনটা মনে কইরা তুমি ইবাদত করবে। আর আল্লাহকে দেখতেছো না এমনটা যদি হয় তাহলে অন্তত এতটুকু মনে করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। তুমি আল্লাহকে যদি নাও দেখো তাহলে আল্লাহ তোমাকে দেখতেছে, এমনটা মনে কইরা তুমি ইবাদত করবে, এমনটা মনে কইরা নামাজের মাঝে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এইবার ওই আগন্তুক ব্যক্তি আমার নবীজিকে প্রশ্ন করে আখবিরনি আনিস সাআ, ও মিয়া কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের সম্পর্কে কিছু জানাইয়া দাও। এই কথা যখন বলা হয় তখন আমার নবীজি মুস্কি হাইসা দিয়া বলে তাহলে আমি কিয়ামতের সম্পর্কে আর বলবো কি, আমার চাইতে তো তুমিই বেশি জানো। সুবহানাল্লাহ, আমার চাইতে তো তুমিই বেশি জানো। তখন ওই আগন্তুক ব্যক্তি নবীজিকে বলে আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামতের দিবস সম্পর্কে বলে দাও। নবীজি বলে আমার চাইতে তুমি বেশি জানো। এখন আগন্তুক ব্যক্তি বলে তাহলে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করে দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত সুগরা, কিয়ামতের কিছু ছোট ছোট আলামত বর্ণনা করেছেন। আমাদের ফারসি খানার, আমাদের কিতাবখানার প্রথম যে কিতাব তালিমুল ইসলাম কিতাবের মাঝে আলামতগুলি বর্ণনা করা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ছোট ছোট যে আলামত, ও বাপজান এই আলামতগুলি একটাও আর বাকি নাই। সমস্ত আলামতগুলি কিন্তু সমাজের মাঝে প্রকাশ হয়ে গেছে। বলে এই কিয়ামতের ছোট আলামতগুলি কি? এক নাম্বার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়ামতের ছোট আলামতের মধ্যে উপস্থাপন করেছেন ইযাতুখিযাল ফায়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে। বুঝে থাকলে বলেন রাষ্ট্রীয় সম্পদকে এখন নিজের সম্পদ মনে করা হয় কিনা? যদি নিজের সম্পদ মনে না করা হইতো তাহলে এত হাজার হাজার কোটি টাকা হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি দেশের মাঝে এই নাই হেই নাই, কয়লা খনি পর্যন্ত নাই। যায় যখন যেমনি আসছে, নির্দিষ্ট কোনো দলকে বলতেছি না, এই 57 বছর 56 বছর স্বাধীনতার পর থেকে যেই মামু, যেই খালু, যেই দুলাভাই, যেই হালা, যেই আসছে সবাই খালি খাইছে খাইছে খাইছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন। তাহলে ইযাতুখিযাল ফায়ুদ ওয়ালা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মাল মনে করবে। বলে গনিমতের মাল কি? যুদ্ধলব্ধ সম্পদকে গনিমতের মাল মনে করা হয়। এমন একটা সময় আসবে মানুষের কাছে আমানত রাখলে সেই আমানতের হিসাব ঠিক মতো পাওয়া যাবে না। ও মিয়া, এখন মানুষের কাছে আমানত তো দূরের কথা, ব্যাংকের মাঝে আমানত রাখলেও ঠিক থাকে না। জোরে কোন। নবীজির হাদিস, এই যে নবীজি বলছে যে শেষ জামানা এমন অবস্থা আসবে, আপনারা বুঝে থাকলে বলেন এমন অবস্থা আসবে না চলছে? আর জোরে বলেন আসবে না চলছে? এরপরে তৃতীয় নাম্বার আমার নবীজি বলে যাকাতু মাগরামা, শেষ জামানায় মানুষ যাকাতকে নিজেদের উপরে ঋণ মনে করবে। মানুষ যাকাত দেওয়াকে ঋণ মনে করবে। যাকাত এটা এত দিতে হয় এটাকেও একটা বেজাল মনে করবে। আর কিছু কিছু মানুষকে এমন পাওয়া যাবে যাকাতের নাম ধরে তারা মস্কারা করবে, ঠাট্টা করবে। বলে কেমনে করবে? মনে করেন হিসাব করলে তার যাকাত আসবে তার 20 লক্ষ 25 লক্ষ, অথচ 1 লক্ষ টাকার কাপড় সাপড় লুঙ্গি ইত্যাদি কিনা, এইগুলি কিনা করবে কে? বলে গরিব মিসকিনদেরকে ঘোষণা দিয়া দিবে অমুক শিল্পপতি সব যাকাত দিতেছে। বলে কিসের দেয়? বলে
বলে যাকাতের কাপড় দেয়। যাকাতের কাপড়ের ধরন কেমন হয়? যাকাতের কাপড়ের ধরনটা এতটা নিম্নমানের হয়, ওই কাপড়টা একটা দৌত দেওয়ার পর ওইটা শাড়ি না মশারি এটাও বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মেরে মুহতারাম ভাইও, ওই শাড়ি যদি তোমার বউকে পরার জন্য দাও, তাহলে তোমার বউ শাড়িটা হাতে নিয়া তোমার কপালের মাঝে মুইসা দিয়া বলবে, বাইরে ট্যাংদা হেলাম হইরা গেলাম। কথা কয় না? ওটা শাড়িও না মশারিও না, কারণ যাকাতকে ওই সময় ঋণ মনে করা হবে, যাকাত আদায় করা হবে না। যাকাতকে ঋণ মনে করা হবে। যাকাত শুধু নামে মাত্র শোডাউনের জন্য আদায় করা হবে, যাকাত ঠিক মতো আদায় করা হবে না। এরপর চতুর্থ নাম্বার নবীজি আমার বলে, কত উল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা হবে, কুরআন শিক্ষা গ্রহণ করা হবে, হাদিস শিক্ষা গ্রহণ করা হবে। কিসের জন্য করা হবে? বলে কুরআন হাদিস শিক্ষা গ্রহণ করা হবে দুনিয়া কামাই করার জন্য। কুরআন হাদিস তখন মানুষ শিখবে দুনিয়া কামাই করার জন্য। দুনিয়া কামাই করার জন্য কোরআন হাদিস শিখবে। বাস্তবতা কিন্তু তাই হইতেছে, নির্দিষ্ট কাউকে ইঙ্গিত করে বলতেছি না, বাস্তবতার সাথে মিলে গেলেই কিন্তু এমন হয়। এই সমাজের ভিতরে, আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে এমন বহু দৃশ্য দেখা যায়, বহু ছেলে পেলেরা ঠিক মতো লেখাপড়া পর্যন্ত করে নাই, না মিজান নাহুমির হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ছে, মাঝখানে জামাতের অভাব নাই, সব জামাত বাদ দিয়া ডাইরেক্ট যায় মেশকাত দাওরা ভর্তি হইছে, 2 দিন পরেই উনি বক্তা হওয়ার জন্য দৌড়াইতেছে। মাঝখানে কিতাব কি পড়ছে না না পড়ছে কোনো কিচ্ছু নামগন্ধ কিচ্ছু নাই। এই জাতীয় ঘটনা অ্যাভেলেবেল চলতেছে, সম্পর্ক নাই, আলেম ওলামাদের সাথে সম্পর্ক নাই। বলে এই মিয়া কি করতে চাও? বলে হুজুর ওয়াজ শিখবার চাই। বলে কেন? বলে ওয়াজ করলে নাম হয়, ওয়াজ করলে মানুষ শুনে, ওয়াজ করলে মানুষ ডাক দেয়, ওয়াজ করলে মানুষ নাম শুনে, এই জন্য বক্তাগিরি করবার চাই। ও মিয়া বক্তা, ও মিয়া বক্তা, মনোযোগ দিয়া শুনো, কিতাবের সাথে যদি সম্পর্ক না হয়, ইলমের সাথে যদি সম্পর্ক না হয়, আলেমের সাথে যদি সম্পর্ক না হয়, হয়তো তুমি রঙের কাগজ ফুল কয়েকদিন বক্তাগিরি করতে পারবা, কিন্তু এই বক্তাগিরি বেশি দিন টিকবে না। আমার নবীজি বলছে শেষ জমানায় এমন অবস্থা হবে, কত উল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা হবে দুনিয়া কামাই করার জন্য। এখন আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের মতো এই মোল্লারা এখন এইটা করতেছে কি করতেছি না? জোরে গণ করতেছি না। এরপর আসুন পঞ্চম নাম্বার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওয়া আতা আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মুহু, আতা আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মুহু। ও মিয়া শেষ জামানায় কেমন হবে জানো নাকি? শেষ জামানায় ছেলেরা তাদের বউয়ের আনুগত্য করবে, অথচ মায়ের সাথে অবাধ্য আচরণ করবে। হয়তো আপনাদের টাঙ্গাইল এই ধরনের ঘটনা নাই, কিন্তু আমাদের ময়মনসিংহের দিকে এই ঘটনা বহু আছে। ছেলেরা বউয়ের আনুগত্য করে, মায়ের সাথে অবাধ্য আচরণ করে। যেই মা তাকে কথা শিক্ষা দিল, ওই মায়ের সাথে উচ্চ কণ্ঠে আওয়াজ করে। যেই মা তাকে কথা বলা শিখাইলো, এই মায়ের সাথে উচ্চ কণ্ঠে কথা বলে, এই মায়ের সাথে বেয়াদবি করে। এই জাতীয় কুলঙ্গার দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলেন। বলে বউয়ের আনুগত্য করবে, এবং বাস্তবতা কিন্তু তাই হইতেছে। বউয়ের আনুগত্য করে, বউয়ের কথা ছাড়া মারে 2 লুকমা খাবার পর্যন্ত দেয় না। এই জাতীয় রেকর্ডও কিন্তু এই সোনার বাংলার মাঝে আছে। কথা বলেন ঠিক কিনা? এরপর 6 নাম্বার আমার নবীজি জানায় দেয়, ওরে উম্মতেরা শুনো, আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। শেষ জামানায় অবস্থাটা কেমন হবে জানো নাকি? আকসা আবাহু ওয়া আদনা সাদিকাহু, তার নিজের বাপরে পর মনে হবে, কিন্তু তার বন্ধুরে বড় আপন মনে হবে। বুঝে থাকলে আপনারা বলেন, এই যে একটা জমানা শুরু হয়েছে, বন্ধুরও বড় আপন মনে করে, বন্ধুর নামে অ্যাকাউন্ট থাকে, হ্যান থাকে, তেন থাকে, নিজের বাপের পর্যন্ত এখন বিশ্বাস নাই। এই বিশ্বাস কমতেছে কি কমতেছে না? নবীজি বলছে এমন একটা জমানা আসবে, আপনারা বুঝে থাকলে বলেন এমন জমানা আসবে না চলতেছে। ও মেরে মুহতারাম ভাইও, এরপরে আসুন আমার নবীজি বলে কি, এটা হয়তো আমাদের অনেকের সাথে লাইগা যাইতে পারে, কিন্তু বাপজান নবীজির হাদিস আমার কিচ্ছু বলার নাই। আমার নবীজি জানাইয়া দিয়েছে, ওয়া সাদাতিল কাবিলাতু ফাসিকুহুম
সাদাতিল কাবিলাতু ফাসিকুহুম। শেষ জামানায় কেমন হবে জানো নাকি? সমাজের সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বাজে, এই সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বাজে যেই মানুষ, এই লোকটাই হবে সমাজের মাতাব্বর, এই লোকটাই হবে সমাজের মধ্যে সবচাইতে বড় বিচারক। এখন আপনারা বুঝে থাকলে বলেন, নবীজি বলছে এমন একটা জমানা আসবে, আপনারা বুঝে থাকলে বলেন এমন জমানা আসবে না চলছে। সমাজের সবচেয়ে খারাপ যে তার এই সবাই বই পায়, তার এই সবচেয়ে বড় পদ দেয়। কথাটা সত্য না মিথ্যা? আপনাদের দিকে নাই? আলহামদুলিল্লাহ আমাদের দিকে অনেক আছে। না নাই আপনাদের দিকে নাই, আপনারা সবাই আলহামদুলিল্লাহ হজ করে আসছেন। ও মেরে মুহতারাম ভাইও, এরপরে আসেন আমার নবীজি জানায় দেয় ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মাঝে সুরগোল হট্টগোল বেড়ে যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন, মসজিদের মাঝে টুকিটাকি সামান্য বিষয় নিয়া, ছোটখাটো বিষয় নিয়াও সবাই এই মসজিদের মাঝে আইসে মুডা গলা ছাইরা দিয়া পাওয়ার দেখায় কিনা? আর জোরগণ, আপনাদের এলাকায় এই ঘটনা হয় কি হয় না? মিলে গেলে কিচ্ছু করার নাই, নবীজির হাদিস মনে চাইলে কিতাব উড়াইয়া দেন, আমি পড়ে আইছি, আমার কিচ্ছু করার নাই। নবীজির হাদিস আপনার ভালো না লাগলে উড়াই দেন। নবীজি আমার বলে গেছে মসজিদে সুরগুল বাড়বে, হট্টগোল বাড়বে, মসজিদের মাঝে ঝগড়াঝাটি বাড়বে। আপনারা বুঝে থাকলে বলেন ওই জমানা আসবে না চলছে। এরপরে আসুন আমার নবীজি জানাইয়া দেয় ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। এখন আপনারা বুঝে থাকলে বলেন গান বাজনা বাড়ছে না কমছে? বলে গান বাজনা কেমনে বাড়ছে? এই যে সবার হাতে হাতে থাকে, এক ঘরের ভিতর 8টা 10টা থাকে, 6 মাসের বাচ্চা সেও তো গান ছাড়া খায় না। কথা কয় না? বলে আগে মানে আমরা গুখাইছি, বুঝেন নাই? এখন বাচ্চাদেরকে গান ছাড়া খাওয়ানো যায় না। আগের মানুষে কি খাইছে? আপনারা খান নাই, মোবাইল থেকে খাইছেন। রাগ কইরেন না, হয়তো কথাটা একটু অন্যরকম হয়ে গেছে, আগেই বলছি, মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। বাচ্চারা গান না দেখাইলে খানা, ওই কার্টুনটা দেখাইলে লাভ পারে, বাজনা বাজে তো এই বাচ্চা খা, তাহলে আমরা গুখাই বড়ইছি। রাগ করছেন? রাগ করলে 100 টাকা দেন, না দেন 100 টাকা দেন, রাগ ভাঙিয়ে দেবো, দেন। আরো রাগ করবো না আপনি। ও মেরে মুহতারাম ভাইও, এই যে জাহারাতুল কায়নাত ওয়াল মাআজিব, গান বাজনা সুরগুল হট্টগোল সমাজে বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আপনারা বুঝে থাকলে বলেন নবীজি বলছে বেড়ে যাবে। এখন আপনাদের চোখের সামনে কি বাড়ছে কি বাড়ছে না? এরপর আসুন আমার নবীজি আর বলে কি, ও মিয়া প্রসঙ্গ কমে আরেকটা কথা এসে গেল। আমাদের এই বাংলাদেশের মাঝে মুসলমানদের তাহজিব তামাদ্দুন, ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলিম তামাদ্দুন ধ্বংস করার জন্য এই দেশের মাঝে বিভিন্ন মিশনারিরা বিভিন্ন ধরনের টার্গেট নিয়ে এই দেশের মাঝে কাজ করতেছে। বিশেষ করে খ্রিস্টান মিশনারি এই বাংলাদেশের বুকে মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন টার্গেটগুলি নিয়ে কাজ করতেছে। এই সমস্ত টার্গেটগুলির মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো 5টা টার্গেট। এই 5টা টার্গেট নিয়ে তারা মাঠের মাঝে কাজ করতেছে। এই 5টা টার্গেটের মধ্যে 1 নাম্বার টার্গেট হলো মুসলমানদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। এখন আপনারা বুঝে থাকলে বলেন মুসলমানদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে কি হয়েছে না? জোরে গণ। মুসলমানদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এরপরে 2য় নাম্বার টার্গেট হলো মুসলমানদের নারী আর পুরুষদেরকে একসাথে মিলাইয়া দেওয়া। এখন আপনারা বুঝে থাকলে বলেন নারী আর পুরুষ বিভিন্ন কর্মক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, মার্কেটে বলেন, এদিক সেদিকে বলেন, একসাথে হইতেছে কি হইতেছে না? 3য় নাম্বার টার্গেট হলো মুসলমানদের ঘরে ঘরে গান বাজনা ঢুকাইয়া দেওয়া। এখন আপনারা বুঝে থাকলে বলেন মুসলমানদের ঘরে ঘরে গান বাজনা ঢুকাইয়া দিছে কি দিছে না? ও মিয়া শুধু মুসলমানদের ঘরে ঘরে গান বাজনা ঢুকাইছে না, গান বাজনা এত সুন্দর ভাবে, ও মিয়া চিন্তা কইরা দেখেন মসজিদের মাঝে শুধু একটা জিনিসে যাওয়ার বাকি ছিল, সেটা হলো গান বাজনা। কিন্তু এই যে এইখানের মাধ্যমে এখন মসজিদের ভিতরেও গান বাজনা ঢুকছে কি ঢুকছে না? মুসলমানদের শুধু ঘর না, এখন মসজিদের ভিতরেও ঢুকছে কিনা? জোরে ঘর। মসজিদের ভিতরেও কিন্তু গান বাজনা এখন ঢুকে গেছে। মসজিদের ভিতরেও মোবাইল সাইলেন্ট করে না, নামাজের সময়ও গান বাজে। আর জোরে ঘর। মসজিদের মাঝে নামাজের সময় সাইলেন্ট করে না, গান বাজায়। বলে কেন বাজায়? বুঝাই যে তার মনে হয় দামি মোবাইল আছে। আর বেটা তুমি সালাই বার ফানো দেখে চালাই কয়া
আপনি চালাইতে পারেন, আপনারা ডাটা অন করে লয়ে বসে আছেন কিয়া, বুঝেন নাই? আপনি মোবাইল চালাইতে পারবেন, ওটা চালাইয়া মসজিদে নামাজের সময় গেছেন, আপনি একটু সাইলেন্ট করে না, সাইলেন্ট যদি নাই করতে পারেন, নামাজের মাঝে অ্যাভেলেবেল কল আসতেছে, সূরা পর্যন্ত বন্ধ হয়ে যায় মোবাইলের আওয়াজে, কথা কোন ঠিক কিনা? বিশেষ করে আমার ওই বাজার মসজিদের মাঝে এই দৃশ্যটা অ্যাভেলেবেল। গান বাজনা মুসলমানদের ঘরে ঘরে ঢুকাইয়া দেওয়া। এরপর আসুন মুসলমানদের ঘরে ঘরে কিভাবে সুদ ঢুকাইয়া দেওয়া যায়, এটা অবশ্য টাঙ্গাইল এখনো পর্যন্ত আসছে না, বাংলাদেশের সব জায়গায় কম বেশি আছে। আপনারা সুদের কথা আজকে প্রথম শুনছেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ? চিন্তা করছেন এই মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেওয়া হবে, এই টার্গেট তাদের ছিল। এখন আপনারা বুঝে থাকলে বলেন, তাদের টার্গেট কি বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? টার্গেট কিন্তু বাস্তবায়ন হচ্ছে। 5 নাম্বার হলো কিভাবে মুসলমানদের যুব সমাজগুলিকে, যুবক ছেলে পেলেগুলিকে ধ্বংস করা যায়। এখন আপনারা বুঝে থাকলে বলেন, এই মুসলমানদের যুব সমাজগুলির ছেলে পেলেগুলিকে ধ্বংস করা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আজ থেকে 10 বছর 20 বছর আগেও কিন্তু এই যুবক ছেলে পেলেগুলি এত পরিমাণ রাস্কেল ছিল না, এত পরিমাণ বেয়াদব ছিল না। এখন যতটা বেয়াদব হয়েছে, কথাগণ, ছোট ছোট বাচ্চারা আগে নানা দাদাদেরকে দেখলে ভয় পাইতো, আর এখন এরকম ছোট ছোট বাচ্চারা নানা দাদারা যদি এই কতই মোবাইল দেহস, তখন তুমি কি বুঝবা, যাও, কথা কয় না। বাস্তব না, বাস্তব না? এই সময়টা নষ্ট হইতেছে, কথাটা সত্য কিনা? ও মেরে মুহতারাম ভাইও, এরপর যেই হাদিস বলতেছিলাম, শেষ জমানায় এমন অবস্থা হবে, আমার নবীজি বলছেন সমাজের নিকৃষ্ট মানুষগুলো নেতৃত্ব দিবে, গান বাজনা সমাজের মাঝে বেড়ে যাবে। এরপর আমার নবীজি এই কথাও বলছে, সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি যারা আছে, এই সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা হঠাৎ করে টাকা বলা হইয়া সমাজের বড় বড় মাতাব্বর হয়ে যাবে। অর্থাৎ মানুষকে তার ভয় করা হবে, মানুষকে তাকে সম্মান দেওয়া হবে তার ভয়ের কারণে। বলে হঠাৎ করে টাকা হয়ে গেছে, তারে পদ না দিলে সমস্যা হবে, হঠাৎ করে টাকা হয়েছে, তারে যদি একটু বড় পদ না দেওয়া হয়, তাহলে সমাজের মাঝে বিশৃঙ্খলা ঢুকাইয়া দিবে, সমাজের মাঝে নানান ধরনের ফ্যাসাদ তৈরি করবে, মসজিদের ভিতরে মারামারি ঘুষাঘুষি করবে, কথা কয় না? ঘটনা এরকম হয় কি হয় না? নতুন করে টাকা পয়সা হয়ে গেছে, এখন তারে মানুষের ডরাইতে হয়, অথচ টাকা পয়সা বলেন, শিক্ষা বলেন, কোনো কিছু তার ভিতরে নাই, কিন্তু হঠাৎ করে যেমনি হোক অনেক মোটা হয়ে গেছে। বাস্তব কিনা? এই সমস্ত মেরে মুহতারাম ভাইও, নবীজি বলছে এমন একটা জমানা আসবে, আর দিন যত যাবে মানুষ তত খারাপ হবে। সর্বশেষ বুখারীর একটা হাদিস, 2059 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর সনদে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। প্রতিটি মানুষের মাঝে এমন একটা জমানা আসবে, এমন একটা জমানা আসবে, যে জমানায় মানুষ হালাল খাইতেছে নাকি হারাম খাইতেছে এইটুকু চিন্তা ভাবনা করেও খাবে না। এখন আপনারা বুঝে থাকলে বলেন, নবীজি বলছে এমন জমানা আসবে, আপনারা বুঝে থাকলে বলেন এমন জমানা আসবে না, শুরু হয়ে চলছে।